অতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। প্রচুর ওদিকে রান্না করছি, রান্না করে নিই, আপনাকে একটু শেয়ার করে নিলাম যে আমার এখানকার পরিবেশটা কেমন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, গাছপালা দেখলে বুঝতে পারছেন কত পরিমাণ ঝড় হচ্ছে। বাচ্চাটাও স্কুলে গেছে। চিন্তা হয়েছে প্রতি শনিবারেই বৃষ্টিটা হয়, প্রতি শনিবার। আমি কোনো জামা কাপড় কাচতে পারি না, বাচ্চাটাও স্কুলে যায়, কিছুই করি। 2 বালতি ভিজে দিয়েছে, আরও 1 বালতি আছে, তাও তো এখন আমি স্কুলে শাড়ি কাচেই নি, সব জামা কাপড় ভিজেছে। চলো এই রান্নাবান্না শুরু করে দিই। রান্না করছে, দেখতে পেয়েছেন কতটা কী হচ্ছে। পুরো লাল রঙের শাকটা আমি বোর্ডে তুলে নিয়েছি একটা পাত্রে। চুলে কড়া তেল দিয়ে চিনিটা ভাজা করে নিই। এবার দুটো রেসিপি আছে করবো। এবার করবো আমি হচ্ছে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি। আলু আর কুমড়ো সিদ্ধ হচ্ছে, ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। ওই যে বাবারে বাবা, যে কড়াতে আমি লাল রঙের শাক চচ্চড়ি করেছি ওই কড়াতে দিয়ে দিচ্ছি। চরণ তেলটা দিয়ে দিচ্ছি, তেলে গরম হোক। গ্রিলটা বন্ধ করো, তুমি জানালা বন্ধ করছো না, আমার বন্ধ করো। প্রচণ্ড বিদ্যুৎ চমক আছে, জানা বন্ধ করো। দেখতে পাচ্ছেন কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে খেটে নিচ্ছে। রান্না ভেবেছিলাম অন্যরকমভাবে করবো, কিন্তু কারেন্ট নেই তো, আর প্রচণ্ড বিদ্যুৎ চমক আছে বলে সিদ্ধ করে রান্নাটা করে নিচ্ছে। এরকমভাবে কুমড়ো আলুটা ভালো করে খেটে দিচ্ছে। চলুন এবার এর মধ্যে দিয়ে দেবো। একদম মাখো মাখো তরকারি হবে, ঝোল ঝোল হবে না, শুকনো হবে একদম। চলুন ভালো করে 2 মিনিট ধরে নাড়বো, কষে নেবো, নিয়ে তারপর ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কুমড়ো আলু চিংড়ি দিয়ে দুর্দান্ত সাদা একটা রেসিপি তৈরি হয়ে গেছে। খেতে দুর্দান্ত হয়েছে, ঝোলটা খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে। তো কারেন্ট নেই বলে রেসিপিটা খুব ভালোভাবে দেখাতে পারলাম না, আমি একটু ম্যানেজ করে নেবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন আজকে রেসিপি এই পর্যন্ত। আমার পরবর্তীতে নতুন কোনো রেসিপি ফিরে আসবো। দূরে দূরে রেসিপি শেয়ার করলাম আজকে। প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই খুব ওয়াচ করে দেখবেন। তো চলুন আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ। যদি খুব ভালো লাগে শেয়ার করে দেবেন। আমি জানি এই অন্ধকার ছিল রান্নাবান্না কেউ শেয়ার করবে না, তবু বলে রাখছি যদি কেউ ভালোবেসে থাকেন একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। তো চলুন কেমন হয়েছে বলবেন কিন্তু। টাটা বাই, আল্লাহ হাফিজ। তো দেখতে পাচ্ছেন এই অন্ধকারের মধ্যে দুটো রেসিপি শেয়ার করলাম। এটা হচ্ছে চিংড়ি দিয়ে কুমড়ো আলু ঘন্ট, আর একটা হচ্ছে চিংড়ির মাথা দিয়ে লাল রঙের শাক চচ্চড়ি। তো কী কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন আজকে এই পর্যন্ত, চলে যাচ্ছি পরে কারণ নতুন রেসিপি ফিরে আসবো। আজকে যা আমার রান্না হয়েছে বলা নয়, শুধু বিদ্যুৎ চমকানো আওয়াজ আর বৃষ্টি, আর অন্ধকারের মধ্যে কী করেছে নিয়ে যায় না। চলুন তাও আপনাদের মধ্যে শেয়ার করলাম, একটু প্লিজ পাশে থাকবেন। চলুন টাটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো কালো অন্ধকার হয়ে আছে, কি অবস্থা।
কারেন্ট নেই, কিছুই নেই। রান্নাটা অতি কষ্টে করলাম, 2 বালতি ভিজিয়েছি, কিন্তু জানি না কীভাবে কাচবো। দেখতে পাচ্ছেন কত অন্ধকার ঘরের মধ্যে। চলুন অন্ধকারে কি মধ্যে কী করবো, বিছানাটাই করি। বিছানাটা করে আর কিছুই তো করতে পারবো না। চলুন রান্নাবান্না সব করে নিয়েছি মোটামুটি, এবার বিছানাটা করে নিই। আজকাল শনিবার, ড্রয়িং স্যার আসবে 3:30টার সময়। চলুন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কতটা বৃষ্টি হয়েছে, প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে। ঘাসগুলো দেখলেই বুঝতে পারছেন কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে। কী হলো, হাত দিও না বাবা। ভাবছি স্নান করবো, কিন্তু ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে, স্নান করতে পারবো না। জল নেই, ইলেকট্রিক কখন আসবে তাও বুঝতে পারছি না। যাই হোক, ঝড় বৃষ্টি আর থেমেছে, একটু বৃষ্টি হচ্ছে অল্প অল্প, কিন্তু ঝড়টা থেমেছে, প্রচণ্ড ঝড় হচ্ছিল তখন। তো চলুন বিছানা তখন করে পর আবার শেয়ার করছি। এই অল্প করে জল বসিয়ে দিয়েছি, ছেলেকে স্নান করাবো, সেই কারণে। আমি তো স্নান করতে পারবো না, কারণ ছেলেকে স্নানটা করে দিই অল্প করে জল নিয়ে। 2 বালতি জল ভরে গেছিলাম, সেই বালতি দিয়ে জলটা মানে সেই জল দিয়ে ওই স্নানটা করিয়ে দিই। কাচাকুচি কিছু করতে পারবো না, ইলেকট্রিক যতক্ষণ না আসবে। চলুন জলটা গরম হলে চলে যায়। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো স্নান করিনি, ভাত খেতে চলে এসেছি। তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 2:30, 3টে প্রায় বাজতে যায়। আর 3:30টার সময় তো ড্রয়িং স্যার আসবে। আর ওর বাবা অফিস থেকে চলে এসছে, আসার সময় বলে এখানে ইলেকট্রিক কাজ হচ্ছে কোথায়, সেই কারণে ইলেকট্রিক আসছে না। আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, বুঝতে পারছে কোথায় কী হয়েছে। তো এই হচ্ছে তরকারি নিয়ে এসেছি, ভাত, আর হচ্ছে লাল নোড়া চচ্চড়ে। তোর বাবা খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন খাওয়া হয়ে গেছে। বলো খুব সুন্দর হয়েছে। আমি বললাম কেমন হয়েছে বলো, ও দারুণ হয়েছে। তো চলো বলে এই দিয়ে তোমার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, তরকারি কুমড়ো তরকারি লাগবেই না। তো আমি ও খেয়ে দেখি কেমন হয়েছে। জানি দারুণ হবে, যেহেতু চিংড়ি মাছের মাথা একদম পেস্ট করে দেওয়া, তার সঙ্গে মশলাগুলো সব পেস্ট করে দিয়েছে। খেতে এমনিই দুর্দান্ত হবে, সবাই জানে এটা। তো চলুন খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। আর তার সঙ্গে তরকারি নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ তরকারি। তো চলুন খাওয়া দাওয়া করে পরে ফিরে আসি। ইলেকট্রিক নেই, ভালোও লাগছে না। আর ভাতটা খাচ্ছে এই কারণে, স্নানটা করিনি, কারণ স্যার চলে আসবে, পরে আর খেতে পারবো না সব বাচ্চা। আর তারপরে আমি আবার পড়াবো, 5টা থেকে আমি পড়াবো আবার। চলুন দুটো ভাত খেয়ে নিই, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই সবাই পড়ে উঠলাম। এখন বাজে হচ্ছে 9:30। তো দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 9:20, জাস্ট এই সবাই পড়ে উঠলাম। এখন কাচাকুচি বাকি আছে। এখন সবাই সকালে ভিজেছিলাম 2 বালতি, কিন্তু ইলেকট্রিক চলে আসে বলে আমি কাচতে পারিনি। আর ইলেকট্রিক এসছে সেই 3টের সময় ইলেকট্রিক এসছে, তখন অলরেডি ড্রয়িং স্যার চলে এসছে। সেখানে আর কিছু করতে, ড্রয়িং স্যার চলে যাওয়ার পরে আমি আবার 5টা আমার পড়ানো ছিল। আজ শনিবার ছুটির দিন, কিন্তু আমি যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে এখন সিবিএসসি বোর্ডে, সেখানে মধ্যে পড়াতে হচ্ছে। তো এই সবে জাস্ট পড়ে উঠলাম। চলুন এবার যাবো, সেই 2-3 বালতি ভিজিয়ে গেছি, সেগুলো সব কাচতে যাবো। ভালো লাগছে, মনে হচ্ছে এখন শুয়ে পড়ি। 9:30 বাদ মনে হচ্ছে এখন শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, কাচতে তো হবে, কেউ তো করার নেই আমার। তো চলুন কেচে নেবো না, কেচে নিয়ে ওই ভিজে মানে জল ঝরাতে দেবো, আর সকালবেলা ঘুম থেকে উঠে মেরে দেবো। কাল যদি সানডে আছে, কালকেও অনেকগুলো কাচবো, আমার শাড়িটাই সব নোংরা হয়েছে, কাচতে হবে। তো চলুন কাজে শুরু করি, চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 2 বালতি সব পড়ে আছে। তো চলুন কেচে নিয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। 2 বালতি না, এটা বড় বালতি, যদিও দেখতে পাচ্ছেন কত বড় বালতি, ধরো 3 বালতি আছে, ছোটো বালতি 3 বালতি হবে। চলুন কেচে নিয়ে পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 10:35। তো সম্পূর্ণ কাজ হচ্ছে কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো কেচে নিয়েছি। তো এরকমভাবে রেখে দেবো, জল ঝরাতে দেবো, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে মেরে দেবো ছাদে গিয়ে। তো চলুন, আরও আমার ছেলে আজকে ফের দিয়েছে আরও 1 বালতি। তো আজকে তো কাচবো না, যেহেতু রাত হয়ে গেছে। তো এইভাবে রেখে দেবো, কালকে একটা সকালবেলাকে মেরে দিয়ে আসবো ছাদে, এসে আবার কাচবো। আর যদি দেখি ওয়েদার ভালো আছে, তাহলে আমার দুটো শাড়িও আছে, শাড়ি কাচতে হবে। শাড়ি কাচতে গেলে আমার খুব গায়ে জ্বর আসে, তার কারণ হচ্ছে শাড়ি কাচতে গেলে অনেক কাজকর্ম করতে হয়, মাঠটা সব দিতে হয় না, আমার সত্যি শাড়ি কাচতে গেলে গায়ে জ্বর আসে। তো চলুন এগুলো সব রেখে দিই, একটু গিয়ে শোবো, খুব কষ্ট হচ্ছে আজকে আমার। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন বাজে রাত 11:30। এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে একটু ভিডিও দেখছিলাম। তো যাই হোক চলুন ভাত খেতে চলে এসেছি, সবার খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। তো ভাত নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কুমড়ো আলু চিংড়ি রান্না করেছিলাম, সে দুপুর তো সবাই দেখেছেন, কিন্তু এই দুপুর বসে ইলেকট্রিক ছিলেন, ওটা ভালো করে দেখাতে পারেনি। আর এটা হচ্ছে ওই যে লাল নোটের শাক চচ্চড়ি, সবাই খেয়ে নিয়েছে, আমি একাই শুধু বাকি আছি। আর এটা হচ্ছে ফ্রিজে ছিল, কালকে কচু আলু মাছ রান্না করেছিলাম, সে তরকারি 2টো মাছ দিয়ে আছে। কালকে রাতে আগের দিন ভিডিওটা দেখলে সে বুঝতে পারবেন 2টো মাছ ছিল।
তো আমাদের তো ফ্রিজের মধ্যে মা মানে কোনো জিনিস কেউ খেতে চায় না, আমি একা ছাড়া কেউ খায় না। তো দুপুরে না ইলেকট্রিক ছিল না বলে আমি খেতে ভুলে গেছি, তো যার জন্য রাত্রে বের করে নিয়ে এসেছি। বরং অন্তত মাছটা অন্তত খেয়ে নিই, তরকারি চাপারে হোক। আর এটা তো অসাধারণ হয়েছে, চিংড়ি মাছের মাথাতে করেছিলাম লাল লন্ডের শাক, জাস্ট অসাধারণ হয়েছে। একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, আমি যেমন করেছি তেমনভাবে, খুব সুন্দর হয়েছে। আর এটা তো সবাই জানেন কুমড়ো দিয়ে কেমন রান্না করতে হয়। তো চলুন, এই হচ্ছে আমার রাতের খাওয়া। আর এই ভাত নিয়ে নিয়েছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি সবাই যেতে দেবেন। তো চলুন, আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। টাটা, বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।